আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর মাসব্যাপী প্রাত্যহিক অনুষ্ঠান খুশ আমদেদ আজকের পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান খুশ আমদেদ প্রতিনিয়ত আমরা আপনাদের সামনে উপনীত করছি বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম, খতিব এবং ইসলামী স্কলারবৃন্দ। আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের খেদমতে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের বাগবাড়ি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দাঈলাল্লাহ হযরত মাওলানা হাফিজ মুফতি আব্দুল্লাহ মনসুর দামাত বারাকাতুহু। হযরতকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা মাওলানা মুফতি আব্দুল্লাহ মনসুর সাহেবের কাছ থেকে যে বিষয়ে আমরা আলোচনা শুনবো সে বিষয়টি হচ্ছে মাহে রমজানে দাওয়াতি কার্যক্রমের প্রেরণা ও মিডিয়ার অপরিহার্যতা। এ গুরুত্বপূর্ণ বিষয়ে মিডিয়ার মাধ্যমে এই দাওয়াতি কার্যক্রম পুরা বিশ্বকে জানিয়ে দেওয়া সম্ভব বা হচ্ছে। এ বিষয়ে আপনার কাছ থেকে মোহতারাম আমরা কিছু কথা শুনবো, আপনি আমাদের সামনে একটু আলোচনা করুন। জাযাকাল্লাহু খাইর। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর এই যে মাসব্যাপী একটা প্রোগ্রাম খুশ আমদেদ মাহে রমাদান, সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মোহতারাম হাবিব আহমদ শিহাব হাফিজাহুল্লাহকে মুবারকবাদ জ্ঞাপন করছি এবং সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জ্ঞাপন করছি। এই মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এটি একটি আমলের মাস, আমলের মৌসুমের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, হাদিস সহিহ বুখারীতে আসছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহ নবী আলাইহিস সালাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। আর তিনি ওয়াকানা আজওয়াদু বিল খাইরি, রমজান মাসে অধিক পরিমাণ কল্যাণের কাজ, ভালো ভালো কাজ করতেন। কি পরিমাণ? কাররিহিল মুরসালা, বাতাস যেমন প্রবল বেগে প্রবাহিত হয়, খুব বেশি জোরে বাতাস প্রবাহিত হয়, এইভাবে নবী আলাইহিস সালাম আজওয়াদু বিল খাইর, অর্থাৎ সবচেয়ে বেশি যত নেকির কাজ, যত কল্যাণের কাজ আছে সবগুলা কাজ নবী আলাইহিস সালাম বাতাসের গতিতে, অর্থাৎ কোন নেকির কাজ তিনি বাদ দিতেন না, সবগুলা কাজ অধিক ঝড়ের গতিতে সর্বোচ্চ পরিমাণ কাজ করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ভালো কাজ করতেন এর মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাম সম্পর্কে আমরা খুতবার মধ্যে কি বলি, দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, তিনি একজন দাঈ আল্লাহ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় দাঈ ছিলেন। আমার প্রসঙ্গক্রমে একটা কথা বলি আমি, যে মক্কাতে উমরাতে যখন গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে অনেকে তো উমরাতে যাওয়ার পর সেখানে কি করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন, জিকিরাজ করেন, রোজা রাখেন, এগুলোই তো বেশিরভাগ করেন যারা। আমার মাথায় একটা বিষয় আসলো, এবছর যখন উমরাতে গেলাম বিষয় আসলো যে এই মক্কাতে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম কোন কাজ সবচেয়ে বেশি করেছেন। তো আমার মাথায় অনেক চিন্তা করতে আসলো যে নবী আলাইহিস সালাম তো রাত দিন দাওয়াতি কাজ করেছেন মক্কাতে যাওয়ার পরে, আমি কি কাজ দাওয়াতি কাজ করেছি। আমার মাথায় আসলো যে এখানে আমি কাকে দাওয়াতি করবো, সবাই উমরা করতে আসছে, সবাই হজের জন্য আসছে, সবাই ভালো কাজ করার জন্য, এখানে কাকে দাওয়াতি। পরে আসলো যে বৃহস্পতিবারে যেটা আমি দুরূদ শরীফের কথা বলি, এটা বলা যায় জুমার দিন আসলে দুরূদ শরীফ বলার কথা আদেশ নবী আলাইহিস সালাম দিয়েছেন। সুতরাং আমি আমার হোটেল থেকে শুরু করলাম যে বৃহস্পতিবার রাত্রে, জুমার রাত্রে, বৃহস্পতিবার দিনগত রাত্রে হোটেলে আমি আমার রুমমেট, আমার আম্মা সহ যারা আছে তাদেরকে বললাম যে জুমার দিনে নবী আলাইহিস সালাম দুরূদ শরীফ করার কথা বলেছেন, দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। তারপরে আমি হোটেলের বাইরে গেলাম, এমনকি মক্কাতে আমার আশপাশে জুমার দিন আমরা উমরাও করেছিলাম, আমার আশপাশে যাদেরকে পাইছি আমি তাদেরকে নবী আলাইহিস সালাম এই হাদিসটা ফাকতুরু আলাইয়া মিনাস সালাহ, নবী আলাইহিস সালাম কি বলে জুমার দিনে দুরূদ শরীফ পড়ার কথা আদেশ করেছেন, এটা আমি বললাম। আমি মদিনাতে শুক্রবার পাইছি, আমাদের সেখানে ওই কাজটা করতেন। তো আমার কাছে মনে হয় যে নবী আলাইহিস সালাম যেহেতু দাওয়াতি কাজটা মক্কা মদিনা সবচেয়ে বেশি করেছেন, সুতরাং আমরা যারা উমরাতে যাই, হজে যাই, আমরাও গেলে যে নবী আলাইহিস সালামের যে কাজটা সবচেয়ে বেশি করেছেন সেটি করার দরকার। তো এই থেকে এই প্রেরণাটা আসলো, যেটা বলছিলাম যেটা হলো যে নবী আলাইহিস সালাম রমজান মাসে সবচেয়ে বেশি ভালো ভালো কাজ করতেন। আর ভালো ভালো কাজগুলোর মধ্যে অন্যতম হলো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এর চেয়ে বড় উত্তম কাজ, এর চেয়ে বড় ভালো কাজ আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, নিজে নেক আমল করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হইলাম। এবং দাওয়াতি কাজের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ কোরআন শরীফে অসংখ্য আয়াত হাদিস রয়েছে। আমরা যেটা বলতে চাইছি হলো বর্তমান যে আধুনিক মিডিয়া, এই মিডিয়ার সাহায্যে কেন আমরা দাওয়াতি কাজ করবো, কেন এটারই সাহায্য নিতে হবে, বা বর্তমান সময়ে কেন এটাতে সুন্নত থেকে বা হাদিস থেকে এরকম কোন প্রমাণ আছে কিনা। আমার কাছে মনে হয় যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মিডিয়ার সাহায্য নিয়েছিলেন। কিভাবে নিয়েছিলেন আমি বলি, এবং আধুনিক মিডিয়ার সাহায্য তিনি দাওয়াতি কাজ করেছেন। কিভাবে নিয়েছিলেন আমার কাছে মনে হচ্ছে, যখন 2012-13 সাল যখন আমরা ছাত্র জীবন, ওই সময়টা আমি কোন বইয়ে লেখা পড়ি নাই বা কারো ওয়াজ শুনে আমার মাথায় এটা আসছে। পরে দেখা গেল অনেক স্কলাররা, অনেক আলেমরা এটা বলে থাকেন যে কিভাবে তৎকালীন সময়ে জাহেলি যুগে যখন কোনো মানুষ গুরুত্বপূর্ণ কোন মেসেজ, কোন বার্তা কোথাও পৌঁছানোর প্রয়োজন হতো, তখন তারা তৎকালীন যুগের আধুনিক মিডিয়া ছিল, তারা জাবেলে আবু কুবাইস যে পাহাড়, নিশ্চয়ই আপনি দেখে আসছেন নবী আলাইহিস সালামের এই জাবেলে আবু কুবাইস, পুরো মক্কা শহর মোটামুটি দেখা যায়, আমি নিজে দেখে আসছি নবী আলাইহিস সালামের বাড়ির ঠিক পিছনের এই জাবেলে আবু কুবাইসটা। সেখানে দাঁড়িয়ে তারা সকালবেলা উঠতো, গিয়ে বলতো ইয়া সাবাহা বলে ডাক দিলে লোকেরা দৌড়ে আসতো পাহাড়ের নিচে এসে, ভাবতো যে নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বার্তা আছে, এজন্য তারা আসতো। আল্লাহ নবী ইসলাম কিন্তু সেটা আশ্রয় নিয়েছিলেন। নবী ইসলাম যখন ইসলামের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন যে আপনি এবার প্রকাশ্যে মানুষদেরকে জানিয়ে দিন, এবার প্রকাশ্যে দাওয়াতের ঘোষণা যখন আসলো, এর আগেও যদি আমরা খেয়াল করি, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওয়াজিন ফিন নাস বলে ডাক দিয়েছেন, এবং সেইটাই কিন্তু এই জায়গা থেকে হ্যাঁ। তো নবী আলাইহিস সালাম যখন এই জাবাল আবি কুবাইসের মধ্যে উঠলেন, তখন ইয়া সাবাহা বলে ডাক দিলেন, তখন লোকরা কিন্তু জড়ো হয়েছিল। তো এই থেকে বোঝা যায় নবী আলাইহিস সালাম যেহেতু তৎকালীন সময়ে বা তার আগে ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময়ের আধুনিক মিডিয়া যেটা আছে সেগুলোর আশ্রয় নিয়েছিলেন। তা আমরা বর্তমান সময়ে আধুনিক তথ্য প্রযুক্তি যত সময় যাচ্ছে, মিডিয়াগুলো আপডেটেড হচ্ছে, আমরা ইসলামের গুরুত্বপূর্ণ এই বার্তা মানে পৌঁছানোর জন্য আমরা আধুনিক মিডিয়ার আশ্রয় নিতে পারি। এটা দূষণীয় নয়, বরঞ্চ কল্যাণকর। এবং আপনারা দেখেন যে মিডিয়ার মাধ্যমে পুরো জাতি পরিবর্তন হয়ে যায়। এই যে আমাদের বাংলাদেশের আপনি প্রেক্ষাপট দেখেন, বিগত 15-16 বছর একটা অবস্থা, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে এই জন্য সরকার যখন পতন হয়ে যায়, বারবার কিন্তু মিডিয়া বন্ধ করছে, বারবার ফেসবুক বন্ধ করছে, বারবার ইন্টারনেট বন্ধ করছে। কারণ সে বুঝতে পারছে মিডিয়ার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয়ে বারবার রাস্তায় নেমে আসছে, হাজার হাজার মানুষ, নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই বের হয়ে আসছে, এটা তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মিডিয়া যে কত গুরুত্বপূর্ণ তার প্রমাণ 5ই আগস্টের আগে আমরা দেখেছি যে বারবার সরকার ইন্টারনেট বন্ধ করে। কেন বন্ধ করে? কারণ এর মাধ্যমে তার তথ্য নড়ে যাচ্ছে। এই হিসাবে ইসলামের বাণী, ইসলামের এই সুন্দর আহ্বান মানুষদেরকে পৌঁছানোর জন্য আমরা আধুনিক তথ্য প্রযুক্তি মিডিয়ার আশ্রয় নিব, এবং এটি উলামায়ে কেরাম আরো বেশি এগিয়ে আসা দরকার। এবং মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপন করার জন্য আমাদের যোগ্যতা নাই, আমরা চেষ্টা করবো নিজেকে যোগ্য সম্পন্ন কিভাবে করে দেবো। পাকিস্তানের উলামায়ে কেরাম এক একজন বড় বড় আলিমের এক একটা পার্সোনাল মিডিয়া রয়েছে। আপনার ইন্ডিয়ার বড় বড় আহলে ইলমদের দেখেন, মিডিয়ার মাধ্যমে তারা কতটুকু কি বলে, সৌদি আরবের আলিমদেরকে দেখেন, এক একজন আলিমের পার্সোনাল মিডিয়া, তাদের ফেসবুক পেজ, তাদের টুইটার, তাদের স্টুডিও পার্সোনাল রয়েছে। তো আমরা বাংলাদেশেও আমরা সম্প্রতি দেখি সাধারণ মানুষের মধ্যে আমাদের মাদ্রাসা শেখুল হাদিস মুফতাহিমরা কিন্তু পরিচিত না। একজন শেখ আহমদুল্লাহ কেন পরিচিত? শেখ আহমদুল্লাহ আজকে অবদানটা কিন্তু মিডিয়ার মাধ্যমে, তিনি আরো বড় বড় যারা আছে মিডিয়ার মাধ্যমে ওনাদের কিন্তু এই পরিচিতি বা এই পর্যায়ের অবদান। তো মিডিয়ার অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং আধুনিক মিডিয়াকে যত বেশি আমরা এটাকে কাজে লাগাবো তত বেশি আমাদের ইসলামের কল্যাণ হবে। এখানে আমি আরেকটু বিষয় শেয়ার করতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এবং আশা করি আপনিও বলবেন যে আজকে মিডিয়ার কারণে বিভিন্ন অ্যাপস আমরা দেখতে পাই, যে এই অ্যাপসে মনে করেন দিন ইসলাম নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপস এর মধ্যে কোরআন, হাদিস, তাফসীর সবকিছু নিহিত আছে, এখানে লুকায়িত আছে। এবং আমরা মিডিয়ার মাধ্যমে দারুল উলুম দেওবন্দের নিজস্ব মিডিয়া আছে, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিডিয়া আছে, বিশ্ববরেণ্য ইসলামী স্কলার আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার নিজস্ব মিডিয়া আছে। তকি উসমানী নাম দিয়ে সার্চ দিলেই কিন্তু অনেক কিছু চলে আসে। তো এই ব্যাপারে আমাদের বাংলাদেশের যে সমস্ত ওলামায়ে কেরাম মিডিয়ার মাধ্যমে দাওয়াতি কাজ করছেন, যেমন আপনি একটু আগে বলছেন শেখ আহমদুল্লাহ সহ, আমরা আঞ্চলিক বা আমরা জাতীয় পর্যায়ে এরকম কোন মিডিয়ার প্রয়োজনীয়তা উলামায়ে কেরামের অনুভব করেন কিনা সে বিষয়ে? অবশ্যই, কোনো বিকল্প নাই। জাতীয় যদি উলামায়ে কেরাম, আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের মিডিয়া নাই হিসাবে আমরা প্রচলিত যে মিডিয়া যেগুলো আছে সেগুলো দ্বারস্থ হচ্ছি, বারবার যাচ্ছি, আমরা তাদের সহযোগিতা নিচ্ছি। আমাদের জাতীয় পর্যায়ে উলামায়ে কেরাম জরুরি ভিত্তিতে চিন্তা করা দরকার কিভাবে আমরা তথ্য প্রযুক্তি সুবিধা কাজে লেগে সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, যেন একটা মিডিয়া বলতে পারি এটা আমাদের মিডিয়া আমাদের কথা বলবে। যখন মিডিয়াগুলো আমাদের গুরুত্বপূর্ণ নিউজ, গুরুত্বপূর্ণ বিষয় যখন কভারেজ করে, আমরা বলছি আমাদের ছবিটা আসো না, আমাদের খবরটা দিল না, এত বড় একটা সমাবেশ হয়ে গেলো, লক্ষ লোকের সমাবেশ হয়ে গেলো, খবর কেন দিবে? মিডিয়া তো আমাদের না, এই দাবি করতে তো আমরা পারি না। আমাদের যখন নিজস্ব মিডিয়া থাকবে, আমাদের প্রভাব থাকবে, তখন সেই মিডিয়ার মাধ্যমে প্রচার করা আমাদের সহযোগ। জন্য উলামায়ে কেরাম যদি চিন্তা করে নিজস্ব মিডিয়া যদি আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, আমি বলি আপনাকে, দেখবেন আপনি মাদ্রাসাগুলোতে, মাদ্রাসার গরিব ফান্ড যেগুলো আছে, গরিব ফান্ড সবসময় ধনী। কেন ধনী? মানুষ মনে করে গরিব ফান্ডে টাকা দিলে এইটা সবচেয়ে বেশি মানে সব বেশি হবে, অথচ মাদ্রাসার কনস্ট্রাকশন, বিল্ডিং, এই গরিব ফান্ডের ছাত্রদেরকে কারা পড়াবে? শিক্ষকরা পড়াবে। ওইদিকে মানুষরা কিন্তু টাকা কমিয়ে দিতে চান, কারণ আমরা মানুষদেরকে বুঝেইছি যত বেশি গরিব ফান্ডের টাকা দিবেন এটা বেশি সব বেশি হবে। অথচ হাজার হাজার কি বলে মাদ্রাসা উপকার করছে, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা মিডিয়ার মাধ্যমে মিডিয়া দাওয়াতি কাজ করা, ওয়েবসাইট করা, মানুষের প্রশ্ন উত্তর সেখানে দেওয়া, নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন, মানুষ কিন্তু এগুলোতে খুব একটি চাঁদা দিতে বা পয়সা দিতে আগ্রহ না। কেন? মনে করে এগুলো দিয়ে দেবেন সব বেশি হবে। আপনারা নিঃসন্দেহে দর্শক শ্রোতা যারা
আমাদের কথাবার্তা শুনছেন, আমরা বলবো মিডিয়াতে যদি আমরা ইনভেস্ট করি আখিরাতের ক্ষেত্রে আপনার অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন? কারণ এর মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এই বাতিল মিডিয়াগুলা মানুষদেরকে ইমান, আমল, আকীদা নাস্তিক বানিয়ে দিচ্ছে। মানুষ ইদ্দার থেকে দৌড়াচ্ছে মিডিয়ার মাধ্যমে। মিডিয়াতে ইসলাম বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে যদি ইসলামের পক্ষে আমরা ইসলামের বিষয়গুলো যৌক্তিকভাবে, এবং আশ্চর্য বিষয় হলো গত জুমাতে আমি জুমা নামাজ পড়ে বের হলাম, আমার কয়েকজন মুসল্লি, আমি কয়েকদিন জোরে প্রত্যেক শুক্রবারে আসার পরে দার্সে কোরআন হয়, আর রমজান মাস এটা নিয়ে আসছে দিনের বেলা। এখন এটা এবারে আসছে দিনের বেলা, জুমার পরে দার্সে কোরআন ওয়াল ইমান, ইমানের মৌলিক বিষয়গুলো আমরা আলোচনা করি। আশ্চর্য ব্যাপার হলো প্রত্যেক আলোচনা আসে প্রশ্ন উত্তর উপর হয়। আমার মসজিদের দায়িত্বশীল পর্যায়ে, মানে যারা আমার খুব ঘনিষ্ঠ মুসল্লি, একান্ত আপনি চিনবেন এদেরকে, গিয়ে আসছেন, ওনারা এসে এমন এমন প্রশ্ন আমাকে করেন যে মিডিয়ার মাধ্যমে প্রশ্ন, ইসলামের উপর বড় বড় বিষয় আপত্তি, ওনাদের কোনো সন্দেহ নাই, কিন্তু আপত্তিগুলো তাদের সামনে আসছে, ইসলামের অনেকগুলো বিষয়, এই আপত্তিগুলো নাস্তিকরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরছে। তারা আমার কাছে এই প্রশ্নগুলো করেন, এগুলোর জবাব কি, এগুলোর জবাব আসা দরকার। তাহলে দেখেন কোন পর্যায়ে মিডিয়া পৌঁছে গিয়েছে। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের তাওহীদের বিধান, জিহাদের বিধান, এইসব বিষয়গুলো নিয়ে, নবী ইসলামের চরিত্রগত অনেকগুলো বিষয় মিডিয়ার মাধ্যমে কিন্তু যারা ইসলাম বিদ্বেষী যারা, তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে। এইসব প্রশ্নগুলোর জবাব কিন্তু আবার মিডিয়াতে আসা দরকার। নতুবা এক পক্ষ যদি শুধু বলে যায়, মানুষের মনে সন্দেহ সংশয় ঢুকবে। ওলামায়ে কেরাম এগুলো বোঝা দরকার। আমার নিজের ঘরের যারা আমার একান্ত মুসল্লি, একান্ত মানুষ, তাদের মধ্যে যদি সে প্রশ্নের উদ্রেক হয়, আমরা যদি জবাব না দিতে পারি মিডিয়ার মাধ্যমে, তারা কিন্তু এই জাতি যদি বিভ্রান্ত হয়, এটা এবার কিন্তু আলেমদেরকে দিতে হবে। এই জন্য নিজস্ব মিডিয়া অবশ্যই। এখানে আরেকটা বিষয়, আত্মঘাতী বিষয় আমি আলোচনা করি, যে আমাদের ওলামায়ে কেরাম কিছুদিন আগেও মিডিয়ার বিপক্ষে ছিলেন, কিন্তু এখন ওনারা অনুধাবন করছেন যে না, মিডিয়ার বিরুদ্ধে কে চলবে না। কারণ বর্তমান বিশ্ব হচ্ছে রেকর্ডের যুগ, মিডিয়ার যুগ। এই মিডিয়ার যুগে যদি আমি মিডিয়াকে ব্যবহার না করি, তাহলে বাস্তবে এই যে ওয়াজ মাহফিলে মানুষ কম আসে, কিন্তু তার মোবাইলে চলে আসে, ওয়াজ বেশি দেখে, ওয়াজ বেশি শুনে। সেই হিসাবে আমরা কৌমি, বিশেষ করে কৌমি ঘরানার যে সমস্ত ওলামায়ে কেরাম, আমরা মনে করি যে কৌমি ঘরানার যে কয়েকটা শিক্ষা বোর্ড আছে, এই শিক্ষা বোর্ডের মাধ্যমে কয়েকটা মিডিয়াও করা যেতে পারে। যেমন একটা পত্রিকাও করা যেতে পারে, অনলাইন পত্রিকা করা যেতে পারে, একটা চ্যানেল করা যেতে পারে। এ ব্যাপারে আপনার কি পরামর্শ? একটু এটা সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। বোর্ডগুলো চিন্তা করে যদি আমাদের নিজস্ব একটা মিডিয়া থাকা দরকার। কিন্তু সমস্যা হলো যে অনেক সময় অনুধাবন করলে, মোস্তারাম, আগে যে কথাটা বললাম যে এইসব কাজ অনেকগুলা বিষয়গুলোর সাথে জড়িত। এক নম্বর, দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে যারা মিডিয়াকে চালাবে, সাপোর্ট দিবে, এবং আরেকটা জনগোষ্ঠী থাকতে হবে যারা মাদ্রাসাগুলোতে যেভাবে পরিচালনার জন্য বোর্ড থাকে, কমিটি থাকে, যারা আর্থিকভাবে কোনো সময় যদি মাদ্রাসাগুলো প্রয়োজনগ্রস্ত হয়, তখন তারা সাপোর্ট দেয়। দুইটা ক্ষেত্রে সাপোর্টের প্রয়োজন দরকার। একটা হলো মিডিয়াতে দক্ষ যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করা, আর একটা হলো এগুলো পরিচালনা করার জন্য একটা শ্রেণীকে আমরা তৈরি করবো যারা মিডিয়াকে আর্থিকভাবে সাপোর্ট দিয়ে যাবে। এই দুইটা যখন সমানভাবে আগাবে, তখন আমরা মিডিয়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব আসবে। আর নতুবা কোনো একটা জায়গায় কিন্তু বারবার আমরা অনুধাবন করলেও এই কাজটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। এই জন্য আমি ওলামায়ে কেরাম দায়িত্বশীল যারা আছেন বলবো, আমাদের ছাত্রদেরকে যোগ্য করে গড়ে তুলি, এবং উম্মতকে, জাতিকে আমরা এটার গুরুত্ব বুঝাই। উলামায়ে কেরাম নেতৃত্বে মিডিয়া আসা দরকার। এই ক্ষেত্রে দানশীল, বিত্তশালী এবং দিন দরদি ভাইয়েরা, বোনেরা যারা আছে, তারাও যেন এগিয়ে আসে। যেমন আমরা একটা উদাহরণ দেই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জাকির নায়েক স্যার, উনি নিজস্ব একটা মিডিয়া করেছিলেন, কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে পুরা বিশ্বে ওনার যে সমস্ত বক্তব্য তৈরি হয়েছে, এটা কিন্তু অকল্পনীয়, কোনো কল্পনার বাইরে, শুধুমাত্র মিডিয়ার খাতিরে। আমরা আরেকটা বিষয়ে, শুধুমাত্র যে ফতোয়া দিলে চলবে না। আমাদের বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে। আমরা যখন আমাদের মাদ্রাসার কোনো টাকা পয়সা রাখি, ব্যাংকে আমরা রাখি, তখন অনেকে আবার এটা নিয়ে একটু মতানৈক্য পেশ করেন যে ইসলামী ব্যাংকের মধ্যে সুদ আছে, এই আছে, সেই আছে। আমি একটা প্রোগ্রামে এইভাবে বললাম যে আপনার মাদ্রাসার টাকা আপনি ইয়েতে রাখেন, গ্রামীণ ব্যাংকে রাখেন। তখন দেখি সব স্তব্ধ। গ্রামীণ, আপনি বলতেছেন যে ইসলামী ব্যাংকের সুদ আছে, তাহলে গ্রামীণ ব্যাংকে বলার পরে আর কিন্তু কেউ কোনো কিছু বলে। তো আমি বললাম না, এইভাবে বলা যাবে না। আপনি ইসলামী ব্যাংকে আপনার টাকা রাখেন, এবং পূর্ণ ইসলামী তরিকায় যতদিন পর্যন্ত আপনি নিজস্ব ব্যাংক স্থাপন না করতে পারছেন, প্রতিষ্ঠা করতে না পারছেন, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংক আপনি ব্যবহার করেন। এই কথাটা বলার পরে তখন দেখা গেল যে তাদের চিন্তার এই বিষয়টা শুধু জটটা খুলে দেয়। যে আপনি বলেছেন, আপনি প্রথমে বলেন, আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম যে গ্রামীণ ব্যাংকের এখানটা কেন বসে বললেন। আবার এটা দেখার পরে যে গ্রামীণ ব্যাংক তো সরাসরি সুদ, যারা
বলছে আমরা সুদ নিচ্ছি, সুদ দিচ্ছি, জি 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 সেই জায়গার মধ্যে যদি রাখতে হয়, রাখা যদি নাজায়েজ হয় বা রাখতে যদি আমরা অস্বস্তি ফিল করি, তাহলে অবশ্যই ইসলামী ব্যাংকগুলো তারা তো বলে আমরা চেষ্টা করছি। জি জি সুতরাং আবার মুফতি উসমান সাহেবের একটা বক্তব্য আছে যে ফকিহ তো ওই ব্যক্তি নয় যে ফকিহটা বলে দিয়ে মানুষকে এটা হারাম, ওইটা হারাম, ওইটা হারাম, সব হারাম গুলো বলে দিলেন, কিন্তু হারালাম তার কিছু দিলাম না। কিছু দিন কোন হালাল খাবারটা না দিয়ে তার সঙ্গে বলে দিলাম এই সব খাবারগুলো হারাম। একটা হালাল খাবার দিয়ে অন্তত বলি এই সবগুলো হারাম, তাহলে হালালটা সে গ্রহণ করবে। জি জাতির সামনে যদি আমরা বিকল্প অল্টারনেটিভ উপস্থাপন করতে পারি, তাহলে মানুষ অনুমোদিত মন্দটা বাদ দিয়ে ভালোটা গ্রহণ করবে। আমরা তো মন্দটা বলে দিচ্ছি এটা মন্দ, কিন্তু ভালোটা আমরা দিচ্ছি না, 12টা অথচ দিচ্ছি না। সুযোগ আছে ভালোটা দেওয়ার। আমরা যদি ভালোটা তুলে দিতে পারি তাহলে অবশ্যই মন্দ মানুষ বাদ দিবে, ভালোটাই গ্রহণ করবে। সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিষয় শুনলাম যে দিন প্রচারে, ইসলাম প্রচারে মিডিয়ার গুরুত্ব। পবিত্র রমজানুল মোবারকে আমরা যে অনুষ্ঠানগুলা করছি, এই অনুষ্ঠানগুলা দেশ বিদেশ থেকেও দেখছে, অনেক মানুষ দেখছেন, আমাদেরকে কমেন্ট করেন এবং কমেন্টের মাধ্যমে অনেকে প্রশ্নও করেন। তো আমরা আশা করব যে এই মিডিয়ার গুরুত্ব যেটা, সেটা আপনার কাছেও কিন্তু মিডিয়ার সুযোগ আছে। 24 ভয়েসের মাধ্যমে আমরা যে অনুষ্ঠান করছি, আপনি যদি এটা শেয়ার করেন, আপনার সাথে যতজন ফ্রেন্ড লিস্টে আছে সবকে পেয়ে যাবে। এইটাও কিন্তু একটা খেদমত। এটা অনেক বড় একটা দাওয়াতি কাজ। জি। আপনি দেখেন ঘরে বসেও দাওয়াতি কাজ করতে পারছেন। হ্যাঁ। আপনি আমরা ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি সবার কাছে যাওয়ার সুযোগ নাই। জি আমি প্রতিদিন 100 জন মানুষকে দিতে পারবো না, কিন্তু আপনার একটা ভালো কোনো একটা আলোচনা যদি আমি শেয়ার করে দিই, হতে পারে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল। জি জি তো যতজন মানুষ এটা শুনে আমল করবে, দিনই অনুপ্রেরণা পাবে, আপনার আমলনামায় সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। এবং এটাই নবী আলাইহিস সালাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, অথবা দাল্লু আলা খাইরি কাফালি, যেটা বলি যে ভালো কাজের পথ প্রদর্শক আমলকারীর সমান সওয়াব লাভ করে। জি। সুতরাং আপনি একটা শেয়ারের মাধ্যমে, একটা প্রচার করার মাধ্যমে আপনিও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। ধন্যবাদ মৌলানা মুফতি আব্দুল্লাহ মনসুর সাহেব, আপনি আজকে সময় দেওয়ার জন্য। দর্শক বৃন্দ, আশা করি আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত আপনাদের কাছে নতুন নতুন ভাবে জনপ্রিয় হয়ে উঠছে। আপনারা কমেন্ট করবেন এবং আমাদের কাছে আপনারা প্রশ্নও রাখতে পারেন ইনশাল্লাহ। আজকে যদি প্রশ্ন করেন, পরবর্তী দিনে আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নেক হায়াত দান করুন। রমজানুল মোবারক আপনাদের জন্য, আপনাদের চারিত্রিক, আমাদের চারিত্রিক পরিবর্তনের জন্য একটা পাতে হয়। রমজানের শিক্ষা আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।